ট্রিগার ফিঙ্গারের রিস্ক ফ্যাক্টর ফ্রোজেন শোল্ডারের মতো কাছাকাছি 40 থেকে 60 বছরের মধ্যে হয়। কিছু কিছু ক্ষেত্রে বেশি এটা হয়, যেমন যারা ফার্মিং করেন বা গার্ডেনিং করেন বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক করছেন বা হাতে কোনো যন্ত্র নিয়ে কাজ করছেন, কোনো ইনস্ট্রুমেন্ট বাজান, তাদের ক্ষেত্রে হতে পারে, মানে কোনো বাদ্যযন্ত্র আর কি, বা যে র্যাকেট স্পোর্টসগুলোতে বেশি, টেনিস, র্যাকেট বল বা পিকেল বলে। আর কিছু কিছু রোগ আছে যেগুলোতে এটা বেশি হয়, মানে অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, ডায়াবেটিস, অ্যামাইলয়েডোসিস এবং থাইরয়েড ডিজিজ। এরা ট্রিটমেন্ট কি, রেস্ট, যে আঙুলে হচ্ছে সেটাকে রিপিটেটিভ ইউজ না করতে বলা হয়, যাতে টেন্ডন ইনফ্লামেশনটা কমে। স্প্লিন্টিং দেওয়া যেতে পারে, একটা কোনো স্প্লিন্ট দিয়ে আঙুলটাকে সোজা করে রাখা হলো কিছুদিন, তারপরে রেস্ট করার জন্য টেন্ডনের সোয়েলিং কমে গেল, কিছুটা বেটার অনেক ক্ষেত্রে দেখা গেছে। এটা স্ট্রেচিং এক্সারসাইজ করতে বলা হয়। এই স্ট্রেচিং এক্সারসাইজ করলে শীতটা কিছুটা সাইজে বাড়ে, ক্যালিবারটা দেখা গেছে তাতে কিছুটা বেটারমেন্ট হতে পারে। আর কিছু নন ইনফ্লামেটরি ওষুধ খাওয়া যেতে পারে, সেটা পেনকিলার গ্রুপের ওষুধ বা ফোলা কমানোর জন্য ওষুধ কিছু পাওয়া যায়, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এসব গ্রুপের ব্রোমেলিন, সেগুলো দিয়ে কিছুটা ফোলা কমে, তখন দেখা যায় যে কিছুটা বেটারমেন্ট হয়েছে। এবার যদি এগুলোতে না সারে তখন সার্জারি করতে হলে এই শীতটাকে কেটে দিতে হয় এবং কিছুদিন রেখে দিতে হয় রেস্টে, তারপরে নিজে নিজে ওই শীতটা কেটেই সঙ্গে সঙ্গে কাজ ফাজ করলে সেটা আবার আটকে যেতে পারে, উল্টে ঝামেলা। শীতটা কেটে দেওয়ার পরে হিলিং হয়ে যায়, যখন হিলিং এর সময় মোবিলাইজেশন শুরু হয়, তখন দেখা যায় যে ট্রিগার ফিঙ্গারটা সেরে গেছে। আবার পরে হতে পারে, কারণ শীতটা আবার ঝামেলা তৈরি করতে পারে আর কি, টেন্ডনটা আবার ফুলতে পারে, কারণ টেন্ডন একবার ফুলেছে মানে পরে আবার ফোলার সম্ভাবনা আছে।